আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি বানাচ্ছি চিকেন শর্মা। তো একটা পাত্রে টক দই দিয়ে দিলাম। আপনাদের কার কার শর্মা অনেক বেশি পছন্দ অবশ্যই জানাবেন। এবার দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, এক ফালি লেবুর রস, পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা কি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা পরবর্তীতে কোন রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো মশলা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার মুরগির মাংসগুলো দিয়ে দেব। মশলা এবং মুরগির মাংসগুলো ভালোভাবে মেখে নিব। ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার লবণ দিয়ে আরও একটু মাখিয়ে নেব। এবার 30 মিনিটের জন্য রেখে দেব। 30 মিনিট পর মাংসগুলো ভেজে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে মাংসগুলো ভেজে নিচ্ছি। মাংসগুলো একটু বাদামি করে ভেজে নেব। এবার শর্মার রুটিগুলো বানাবো। তো একটা পাত্রে টক দই, লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার পরিমাণ মতো আটা দিয়ে দেব এবং ডো তৈরি করে নেব। ডো তৈরি করা হয়ে গেছে। এবার রুটি বানিয়ে নেব। রুটি বানানোর শেষে এবার রুটিগুলা ভেজে নেব। এবার রুটিটা নামিয়ে নিলাম। যে মাংসটা ভাজা হয়েছিল সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি। আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবার মেয়োনিজগুলো দিয়ে দেব। আমি এখানে কাঁচা পেঁয়াজ দিয়েছি, আপনারা ভাজা পেঁয়াজ বা বেরেস্তাও দিতে পারেন। এবং শসা এবং টমেটো দিয়ে দিয়েছি। এবার শর্মা রুটিটাকে ভাঁজ করে নেব এবং একটা টুথপিক দিয়ে আটকে নেব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।